আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ পুলিশের বহুল প্রতীক্ষিত ক্যাডেট এএসআই এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বাংলাদেশ পুলিশে চাকরি করার যাদের স্বপ্ন রয়েছে, বিশেষ করে যারা সম্মানজনক সরকারি চাকরি, ভালো ক্যারিয়ার এবং দেশের সেবা করতে চান, তাদের জন্য হতে পারে এটি একটি দারুণ সুযোগ। আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কারা আবেদন করতে পারবেন, শারীরিক যোগ্যতা কেমন হবে, শিক্ষাগত যোগ্যতা কী হবে এবং আবেদনের শেষ সময় সম্পর্কে সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই জেনে নেই আবেদনের সময় সম্পর্কে। অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে 27 মে 2026 রাত 12টা পর্যন্ত। তাই শেষ মুহূর্তে সার্ভার জটিলতা এড়াতে দ্রুত আবেদন করে ফেলুন। এবার আসি যোগ্যতার বিষয়ে। বয়সের ক্ষেত্রে বলা হয়েছে 1 সেপ্টেম্বর 2026 তারিখে বয়স অবশ্যই 18 থেকে 22 বছর এর মধ্যে হতে হবে। তবে যারা পুলিশের কনস্টেবল এবং নায়ক পদে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স 25 পর্যন্ত শিথিলযোগ্য এবং যাদের মুক্তিযোদ্ধা কোঠা এবং শহীদ মুক্তিযোদ্ধা কোঠা রয়েছে তাদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে 3.50 এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে 3.50 এবং আপনাকে অবশ্যই কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে এবং এই অভিজ্ঞতার মধ্যে রয়েছে এমএস অফিস, ইন্টারনেট ব্রাউজিং এবং ট্রাভেল শুটিং। এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত আপনাকে অবিবাহিত থাকতে হবে। এখন আসি শারীরিক যোগ্যতার ক্ষেত্রে। এখানে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা নির্ধারণ করা হয়েছে 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা নির্ধারণ করা হয়েছে 5 ফুট 4 ইঞ্চি এবং উভয়ের ক্ষেত্রে দৃষ্টিশক্তি অবশ্যই 6-এর মধ্যে 6 থাকতে হবে। নিয়োগ প্রক্রিয়াটি মোট কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। প্রথমটি হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং, যেখানে প্রাথমিকভাবে উচ্চতা এবং ওজন পরিমাপ করা হয়, এবং দ্বিতীয়টি হচ্ছে সক্ষমতা যাচাই, যেটি সাধারণত পেট বা ফিজিক্যাল ইন্ডিউরেন্স টেস্ট নামে পরিচিত। এখানে দৌড়, লং জাম্প এবং পুশ আপের মাধ্যমে আপনার শারীরিক যোগ্যতা যাচাই করা হবে। উক্ত যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 250 মার্কের, যেখানে বিষয় হিসেবে থাকবে ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান এবং গণিত। এবং উপরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনি যদি কম্পিউটার ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। সর্বশেষ যে ধাপে রয়েছে সেটি হচ্ছে শারীরিক পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন, অর্থাৎ উক্ত সম্পূর্ণ পরীক্ষা সম্পন্ন করলে সর্বশেষ ধাপটি হচ্ছে আপনাকে ফিজিক্যাল টেস্ট দিতে হবে সিভিল সার্জনে এবং আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। এবং ধাপগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারলে আপনি বাংলাদেশ ক্যাডেট এএসআই পদে শিক্ষানবিশ হিসেবে জয়েন করতে পারবেন। চলুন এখন এএসআই এর বেতন, সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করা যাক। এখানে মূলত আপনি 14 গ্রেডে জয়েন করবেন এবং বেতন হবে 10,200 থেকে 24,680 টাকা। এবং সুযোগ সুবিধার ক্ষেত্রে রয়েছে বিনামূল্যে পোশাক, ঝুঁকি ভাতা, বিনামূল্যে চিকিৎসা এবং পরিবারের সদস্যদের জন্য স্বল্পমূল্যে রেশন সুবিধা। এখানে আপনি এএসআই হিসাবে যোগ করার পর দক্ষতা ও মেধার ভিত্তিতে উচ্চতর পদ যেমন সাব ইন্সপেক্টর বা তার উপরে পদোন্নতির সুযোগ পাবেন। এছাড়াও রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার গৌরবময় সুযোগ। এখন চলুন আবেদন ফি এবং আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করা যাক। এখানে টেলিটকের যে নির্দিষ্ট ওয়েবসাইটে পোর্টাল রয়েছে সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন ফি হিসেবে প্রথম ধাপে আপনাকে 40 টাকা এবং পরবর্তী ধাপে আপনাকে পরীক্ষার জন্য 112 টাকা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে। এবং উক্ত কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করতে আপনাকে অবশ্যই সঠিক তথ্য দিতে হবে এবং এভাবে আপনি আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা, প্রস্তুতি শুরু করে দিন আজ থেকেই। মনে রাখবেন, মেধা ও যোগ্যতাই পুলিশের চাকরির একমাত্র চাবিকাঠি। দালালের খপ্পরে পড়ে টাকার লেনদেন করবেন না কিন্তু। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যদি কোনো আপনার প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে।